নমস্কার, ইউটিউবের পরিবারে সবাইকে স্বাগত জানাই। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের আন্ডারে জেই পিবিএন বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সাম 2025-এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, জেই পিবিএন 2024-এর কোশ্চেন পেপার উইথ র্যাশনাল আপনাদের সঙ্গে শেয়ার করতে শুরু করেছি। অলরেডি দুটো পার্ট আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজ আমি আপনাদের সঙ্গে পার্ট 3 নিয়ে আলোচনা করব। চ্যানেলের প্লেলিস্টে গেলে সেখান থেকে আপনারা অনেক ভিডিও পেয়ে যাবেন। সাবজেক্ট ওয়াইজ বেশ কিছু কোশ্চেন অ্যান্সারের পার্ট রয়েছে, চ্যাপ্টার অনুযায়ী বেশ কিছু পার্ট রয়েছে, ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সারের বেশ কিছু সেট রয়েছে, মডেল কোশ্চেনের সেট রয়েছে এবং জেই পিবিএনের প্রিভিয়াস ইয়ারের বেশ কিছু কোশ্চেন অ্যান্সারের পার্ট রয়েছে উইথ র্যাশনাল। আপনারা সেই ভিডিওগুলো প্লেলিস্টে পেয়ে যাবেন। আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন, আপনাদের প্রিপারেশনে অনেকটা হেল্প করবে। এবং যারা 2025-এ এন্ট্রান্স এক্সাম দিতে চান জেই পিবিএনের, এই জেই পিবিএন কোর্স সম্পর্কিত সমস্ত তথ্য একটি ভিডিওর মাধ্যমে শেয়ার করা রয়েছে এবং প্রিপারেশন রিলেটেড বেশ কিছু টিপস রয়েছে, কোন বই পড়লে ভালো হবে, কিভাবে পড়তে হবে এবং প্রিপারেশনের জন্য যে টিপস রয়েছে সেই ভিডিওর লিঙ্কও আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজ আমি আপনাদের সঙ্গে পার্ট 3 নিয়ে আলোচনা করব। চলুন দেখে নেওয়া যাক পার্ট 3-তে কী কী কোশ্চেন অ্যান্সার রয়েছে। ফার্স্ট কোশ্চেন, immediate treatment of dog bite. Option A, hospitalization. Option B, application of antiseptic. Option C, wash the wound with soap and water. Option D, suturing. Dog bite immediate management বা immediate treatment কি? Answer option C, wash the wound with soap and water. ডগ বাইটের ফলে কি হতে পারে? এক ধরনের ভাইরাল ডিজিজ হতে পারে র্যাবিস বা হাইড্রোফোবিয়া। এছাড়াও আরও বেশ কিছু অ্যানিমেল রয়েছে যার দ্বারা এই র্যাবিস ট্রান্সমিট হতে পারে। সেটা হলো ক্যাট, মাঙ্কি, হর্স, শিপ, গোট, এদের দ্বারাও কিন্তু র্যাবিস ট্রান্সমিট হতে পারে। ডগ বাইটের ইমিডিয়েট ম্যানেজমেন্ট হিসেবে অবশ্যই যে জায়গাটাতে বাইট হয়েছে সেই জায়গাটা কিন্তু ওনটা ভালো করে রানিং ওয়াটারে সোপ দিয়ে কিন্তু ধুয়ে ফেলতে হবে এবং অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন, অ্যান্টি র্যাবিসের প্রোফাইল্যাক্সিস রয়েছে, অ্যান্টি র্যাবিস ইঞ্জেকশন যেগুলো রয়েছে সেগুলো অ্যাডমিনিস্টার করতে লাগে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ স্ক্রিনিং টেস্ট ফর ব্যালেন্স? অপশন এ রেন টেস্ট, অপশন বি ওয়েবার টেস্ট, অপশন সি অ্যালেন টেস্ট, অপশন ডি রোমবার্গ টেস্ট। ব্যালেন্স অ্যাসেস করার জন্য যে টেস্টটি ইউজ করা হয় সেই টেস্টটির নাম কি? অ্যান্সার অপশন ডি রোমবার্গ টেস্ট। এই কোশ্চেনটি জেই পিবিএন 2024-এ দুবার এসেছে, রিপিট হয়েছে কোশ্চেনটি, কিন্তু দুভাবে এসেছে, কোশ্চেনটি ঘুরিয়ে এসেছে। তো এই কোশ্চেনটি অ্যান্সার হবে অপশন ডি রোমবার্গ টেস্ট। রেন টেস্ট এবং ওয়েবার টেস্ট হলো হেয়ারিং টেস্ট, হেয়ারিং লস অ্যাসেস করার জন্য ইউজ করা হয় এই দুটি টেস্ট। আর অ্যালেন টেস্ট হলো, অ্যালেন টেস্ট আর্টারিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিসের সময় যদি রেডিয়াল আর্টারি পাংচার করা হয়, রেডিয়াল আর্টারি পাংচার করার আগে এই অ্যালেন টেস্ট করা হয়। কিসের জন্য? হ্যান্ডের মধ্যে যে আর্টারিয়াল ব্লাড সাপ্লাই রয়েছে সেটা ঠিকমতো হচ্ছে কিনা, নর্মাল রয়েছে কিনা সেটাই জানার জন্য এই অ্যালেন টেস্ট করা হয়। রেডিয়াল আলনার আর্টারির যে কোল্যাটেরাল সার্কুলেশন রয়েছে সেই সার্কুলেশন অ্যাডিকুয়েট রয়েছে কিনা সেটাই অ্যাসেস করার জন্য এই অ্যালেন টেস্ট করা হয়। রোমবার্গ টেস্ট স্ক্রিনিং টেস্ট ফর ব্যালেন্স, ব্যালেন্স অ্যাসেস করার জন্য এই টেস্টটি করা হয়। কিভাবে এই টেস্টটি করা হয়? ক্লায়েন্ট বা পেশেন্টকে এভাবে দাঁড়িয়ে থাকতে বলা হয়, হাত দুটো সাইডে থাকবে, পা দুটো জড়ো করে রাখতে হবে এবং 20 সেকেন্ডের জন্য চোখ বন্ধ করতে হবে। চোখ বন্ধ করার পরে যদি সামান্য নড়াচড়া দেখা যায় তাহলে সেটা নর্মাল, কিন্তু যদি ব্যালেন্স হারিয়ে ফেলেন তাহলে সেটা অ্যাবনর্মাল, তাহলে রোমবার্গ টেস্ট পজিটিভ। এবং যেহেতু ব্যালেন্স লস হতে পারে হয়তো, সেই জন্য এক্সামিনার যিনি থাকবেন ওনাকে পেশেন্টের বা ক্লায়েন্টের পেছনে দাঁড়িয়ে থাকতে হবে সাপোর্ট দেওয়ার জন্য, এইভাবে হাত দুটো সাইডে করে, যাতে পড়ে না যান। নেক্সট কোশ্চেন, সিলভার নাইট্রেট ড্রেসিং মে কজ? অপশন এ ইনক্রিজ ক্রিয়েটিনিন লেভেল, অপশন বি ডিপ্লেশন অফ সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম লেভেল, অপশন সি ইনক্রিজড ব্লাড ইউরিয়া নাইট্রোজেন লেভেল, অপশন ডি ইনক্রিজ পটাশিয়াম লেভেল। সিলভার নাইট্রেট ড্রেসিং ইউজের ফলে কি হতে পারে? সিলভার নাইট্রেট ড্রেসিং ইউজ করা হয় বার্ন ইনজুরির ক্ষেত্রে, বার্ন পেশেন্টদের জন্য সিলভার নাইট্রেট ড্রেসিং ইউজ করা হয়। এর ফলে কি হতে পারে? অ্যান্সার অপশন বি ডিপ্লেশন অফ সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম। সোডিয়াম এবং পটাশিয়াম লেভেল ডিক্রিজ হতে পারে, হাইপোন্যাট্রেমিয়া এবং হাইপোক্যালেমিয়া দেখা যায়। সিলভার নাইট্রেট ড্রেসিং ইউজের একটি মেন ডিসঅ্যাডভান্টেজ হলো ডেফিসিট অফ সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম অ্যান্ড ক্লোরাইড। বিশেষ করে সোডিয়াম এবং পটাশিয়ামের লেভেল নর্মালের থেকে কমে যায়, সোডিয়াম এবং পটাশিয়ামের ডিপ্লেশন দেখা যায়। নেক্সট কোশ্চেন, সাইন অ্যান্ড সিমটম অফ ডিজক্সিন টক্সিসিটি। অপশন এ কনভালশন, অপশন বি ভার্টাইগো, অপশন সি ইয়েলো ভিশন, অপশন ডি মাসেল ক্র্যাম্প। ডিজক্সিন টক্সিসিটি হলে সাইন সিমটম হিসেবে এর মধ্যে কোনটি দেখা যায়? অ্যান্সার অপশন সি ইয়েলো ভিশন। ডিজক্সিন হলো কার্ডিয়াক গ্লাইকোসাইড কি করে?
হার্টবিটকে স্ট্রেনদেন করে, পজিটিভ আইনোট্রপিক এফেক্ট রয়েছে। এবং এই ডিজক্সিনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট অ্যাসেসমেন্ট হলো পালস রেট চেক করতে হবে। পালস রেট যদি 60 বিট পার মিনিটের কম থাকে বা 60 বিট পার মিনিট হয় তাহলে অবশ্যই কিন্তু ডিজক্সিন ড্রাগটি উইথহোল্ড করতে হবে। ডিজক্সিন টক্সিসিটির বেশ কিছু ম্যানিফেস্টেশন রয়েছে, যেমন কিছু আর্লি টক্সিসিটির ম্যানিফেস্টেশন, কিছু মডারেট টক্সিসিটির ম্যানিফেস্টেশন এবং কিছু সিভিয়ার টক্সিসিটির ম্যানিফেস্টেশন রয়েছে। আর্লি টক্সিসিটিতে যেটা দেখা যায় অ্যানোরেক্সিয়া দেখা যায় এবং ব্যাডিকার্ডিয়া দেখা যায়। মডারেট টক্সিসিটিতে অ্যানোরেক্সিয়া, ভমিটিং, মার্কড ব্যাডিকার্ডিয়া দেখা যায় এবং ইয়েলো অ্যান্ড গ্রিন ভিজুয়াল চেঞ্জেস বা ইয়েলো গ্রিন হ্যালোস দেখা যায়। সিভিয়ার টক্সিসিটিতেও বেশ কিছু প্রবলেম দেখা যায়। নজিয়া, ভমিটিং তো রয়েছে, কমপ্লিট হার্ট ব্লক হতে পারে এবং কনফিউশন দেখা যায় এল্ডারলি পেশেন্টদের ক্ষেত্রে। এবং যেটা আমাদের কোশ্চেনে রয়েছে কালার ভিশনের মধ্যে ইয়েলো, বিশেষ করে ইয়েলো হ্যালোস বা ইয়েলো কালার ভিশন দেখা যায়। নেক্সট কোশ্চেন, diabetes insipidus is caused by the deficiency of option A antidiuretic hormone, option B insulin, option C glucagon, option D renin। এর মধ্যে কোন হরমোনের ডেফিসিয়েন্সিতে ডায়াবেটিস ইনসিপিডাস দেখা যায়? অ্যান্সার অপশন এ, অ্যান্টিডাইউরেটিক হরমোন। ডায়াবেটিস ইনসিপিডাস হলো এক ধরনের এন্ডোক্রাইন ডিসঅর্ডার, আমাদের পস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডের একটি ডিসঅর্ডার। আমাদের পস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে দুটি হরমোন সিক্রেট হয়। একটি হলো অ্যান্টিডাইউরেটিক হরমোন বা যাকে বলা হয় এডিএইচ বা ভেসোপ্রেসিন, আরেকটি হরমোন হলো অক্সিটোসিন। এই অ্যান্টিডাইউরেটিক হরমোনের যদি ডেফিসিয়েন্সি দেখা যায় তার ফলেই কিন্তু এই ডায়াবেটিস ইনসিপিডাস হয়ে থাকে। ডায়াবেটিস ইনসিপিডাসে কি দেখা যায়? পলিডিপসিয়া অর্থাৎ এক্সেসিভ থার্স্ট ইনক্রিজ হয় এবং পলিইউরিয়া বা এক্সেসিভ ইউরিনেশন দেখা যায়। আর এই অ্যান্টিডাইউরেটিক হরমোন কি করে? এই অ্যান্টিডাইউরেটিক হরমোন আমাদের ব্লাড প্রেশার এবং কিডনির ফাংশনকে রেগুলেট করে। এই হরমোনের যদি ডেফিসিয়েন্সি দেখা যায় তার ফলে ডায়াবেটিস ইনসিপিডাস এক ধরনের এন্ডোক্রাইন ডিসঅর্ডার দেখা যায়। Next question, according to Piaget, egocentrism is the features of which of the cognitive development? Option A concrete operational stage, option B pre-operational stage, option C formal operational stage, option D sensory motor stage। জিন পিয়াজেট আমাদের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি ধারণা দিয়েছেন। এই থিওরিতে একজন ইন্ডিভিজুয়ালের মধ্যে ইগোসেন্ট্রিজম কোন স্টেজে দেখা যায়? অ্যান্সার অপশন বি, প্রি অপারেশনাল স্টেজে দেখা যায়। সাইকোলজিতে বেশ কিছু ডেভেলপমেন্টাল থিওরি রয়েছে, যেমন সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট থিওরির ধারণা দিয়েছেন সিগমন্ড ফ্রয়েড, সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট থিওরির ধারণা দিয়েছেন এরিক এরিকসন এবং ইন্টারপার্সোনাল ডেভেলপমেন্ট থিওরির ধারণা দিয়েছেন সালিভান এবং কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরির ধারণা দিয়েছেন জিন পিয়াজেট। এবং এই থিওরিতে একজন ইন্ডিভিজুয়ালের মধ্যে এই চারটি স্টেজ দেখা যায়: সেন্সরি মোটর স্টেজ, প্রি অপারেশনাল স্টেজ, কংক্রিট অপারেশনাল স্টেজ এবং ফর্মাল অপারেশন স্টেজ। এবং একজন চাইল্ডের মধ্যে বা একজন ইন্ডিভিজুয়ালের মধ্যে ইগোসেন্ট্রিজম বা ইগোসেন্ট্রিক বিহেভিয়ার বা ইগোসেন্ট্রিজম দেখা যায় প্রি অপারেশনাল স্টেজে। নেক্সট কোশ্চেন, দ্য এবিলিটি টু টলারেট ফার্স্টেশন ইজ অ্যান এক্সাম্পল অফ ওয়ান অফ দ্য ফাংশন অফ দ্য অপশন এ ইথ, অপশন বি ইগো, অপশন সি সুপার ইগো, অপশন ডি আনকনসিয়াস। আমাদের পার্সোনালিটি সাবসিস্টেমে বা এজেন্সিস অফ মাইন্ডের তিনটি সিস্টেম বা তিনটি টাইপ রয়েছে, ইথ, ইগো এবং সুপার ইগো। এর মধ্যে কার এবিলিটি রয়েছে ফার্স্টেশন টলারেট করার? অ্যান্সার অপশন বি, ইগো। পার্সোনালিটি সাবসিস্টেমে বা এজেন্সিস অফ মাইন্ডের তিনটি মেজর কম্পোনেন্ট রয়েছে, ইথ, ইগো এবং সুপার ইগো। ইথ হলো প্লেজার প্রিন্সিপালের ওপরে কাজ করে, ইগো রিয়েলিটি প্রিন্সিপালের ওপরে কাজ করে এবং সুপার ইগো পারফেক্ট প্রিন্সিপালের ওপরে কাজ করে। এবং এই ইগোর এবিলিটি রয়েছে ফার্স্টেশন টলারেট করার। এবং এই ইগো ইথ এবং সুপার ইগোর মধ্যে ব্যালেন্সার বা মিডিয়েটার হিসেবে কাজ করে। নেক্সট কোশ্চেন, অ্যানাদার টার্ম ফর সুপার ইগো ইজ অপশন এ সেলফ, অপশন বি আইডিয়াল সেলফ, অপশন সি নেক্রিসিজম, অপশন ডি কনসিয়েন্স। সুপার ইগোর অপর নাম কি? অ্যান্সার অপশন ডি, কনসিয়েন্স। ইথ হলো প্রাইমারি প্রসেস থিঙ্কিং, ইথ মানে হলো ইট। ইগো মানে হলো আই বা সেলফ, সেকেন্ডারি প্রসেস থিঙ্কিং। আর সুপার ইগো পারফেকশন প্রিন্সিপাল বা আইডিয়াল প্রিন্সিপালের ওপরে কাজ করে। সুপার ইগোকে কনসিয়েন্সও বলা হয় বা হায়ার সেলফও বলা হয়ে থাকে। হায়ার সেলফও বলা হয় সুপার ইগোকে।
Next question, specific abilities are measured by option A achievement test, option B aptitude test, option C intelligence test, option D occupational test. Specific ability এর মধ্যে কোন টেস্টের দ্বারা মেজার করা হয়? অ্যান্সার অপশন বি অ্যাপটিটিউড টেস্টের দ্বারা। আপনাদের সঙ্গে এই যে অ্যান্সারগুলো শেয়ার করছি, এই অ্যান্সারগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের জেই পিবিএন 2024-এর ফাইনাল অ্যান্সার কি অনুযায়ী শেয়ার করছি। Next question, another term for reinforcement is option A stimulus, option B reward, option C response, option D condition. Reinforcement এর another term কি? Answer option B reward. অপারেন্ট কন্ডিশনিং অর আর কন্ডিশনিং বা ইনস্ট্রুমেন্টাল কন্ডিশনিং এই থিওরি ধারণা দিয়েছেন বিএফ স্কিনার। তিনি তার থিওরিতে রিইনফোর্স এবং পানিশমেন্টের বেশ কিছু ব্যবহার দেখিয়েছেন এবং এখানে বেশ কিছু টাইপও দেওয়া রয়েছে রিইনফোর্স এবং পানিশমেন্টের। যেমন ওনার একটি থিওরিতে দেওয়া শিডিউল হলো কন্টিনিউয়াস রিইনফোর্সমেন্ট শিডিউল। যেমন একজন স্টুডেন্টকে কোশ্চেন জিজ্ঞেস করা হলো, কোশ্চেন যদি ঠিক হয় সেখানে তাকে রিওয়ার্ডেড বা রিইনফোর্স করা হবে। রিইনফোর্সমেন্টের অর্থ হলো রিওয়ার্ড। নেক্সট কোশ্চেন, ইন মেটাবলিক প্রসেস ভিটামিন ডি ইজ অ্যাবজর্বড ইন অপশন এ স্টোমাক, অপশন বি স্মল ইন্টেস্টাইন, অপশন সি লার্জ ইন্টেস্টাইন, অপশন ডি স্টার্ট ফ্রম দ্য স্টোমাক অ্যান্ড এন্ড ইন দ্য লার্জ ইন্টেস্টাইন। ভিটামিন ডি মেটাবলিক প্রসেসের মাধ্যমে কোথায় অ্যাবজর্ব হয়? অ্যান্সার অপশন বি স্মল ইন্টেস্টাইনে। অ্যাবাউট 90 to 95% অফ নিউট্রিয়েন্ট কোথায় অ্যাবজর্ব হয়? আমাদের স্মল ইন্টেস্টাইনে। এবং মোস্ট অফ দ্য ভিটামিন অ্যাবজর্ব হয় আমাদের স্মল ইন্টেস্টাইনে সিম্পল ডিফিউশনের দ্বারা। ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে রিকেট এবং অস্টিওম্যালেসিয়া দেখা যায়। নেক্সট কোশ্চেন, টু প্রিভেন্ট নিউরাল টিউব ডিফেক্ট ইন আ বেবি হুইচ নিউট্রিয়েন্ট ইজ গিভেন অ্যাজ সাপ্লিমেন্টেশন ফর দ্য মাদার ডিউরিং প্রেগনেন্সি? অপশন এ ক্যালসিয়াম, অপশন বি আয়রন, অপশন সি ফোলিক অ্যাসিড, অপশন ডি ম্যাগনেসিয়াম। বেবির নিউরাল টিউব ডিফেক্ট প্রিভেন্ট করার জন্য ডিউরিং প্রেগনেন্সি একজন মাকে এর মধ্যে কোন নিউট্রিয়েন্টের সাপ্লিমেন্টেশন দেওয়া হয়? অ্যান্সার অপশন সি ফোলিক অ্যাসিড বা ফলভাইট। ফোলিক অ্যাসিড হলো ভিটামিন বি9। এই ভিটামিন বি9-এর যদি ডেফিসিয়েন্সি দেখা যায় ডিউরিং প্রেগনেন্সি তাহলে কি হতে পারে? বেবি নিউরাল টিউব ডিফেক্ট দেখা যেতে পারে। এই নিউরাল টিউব ডিফেক্ট প্রিভেন্ট করার জন্যই আয়রনের সঙ্গে ফলিক অ্যাসিডের সাপ্লিমেন্টেশন দেওয়া হয়। নেক্সট কোশ্চেন, হুইচ ইজ অলসো নোন অ্যাজ দ্য এক্সেসারি ডায়েটারি ফ্যাক্টর? অপশন এ ফ্যাট, অপশন বি ভিটামিন, অপশন সি প্রোটিন, অপশন ডি হরমোন। এর মধ্যে কে এক্সেসারি ডায়েটারি ফ্যাক্টর নামে পরিচিত? অ্যান্সার অপশন বি ভিটামিন। কেমিক্যাল কম্পোজিশনের ওপর যদি ফুডকে ক্লাসিফাই করা হয় তাহলে দুটি টাইপ রয়েছে, মাইক্রোনিউট্রিয়েন্ট এবং ম্যাক্রোনিউট্রিয়েন্ট। ম্যাক্রোনিউট্রিয়েন্ট হলো কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এবং মাইক্রোনিউট্রিয়েন্ট হলো ভিটামিন এবং মিনারেল। আর এই ভিটামিনকেই বলা হয় প্রোটেক্টিভ এক্সেসারি ফুড ফ্যাক্টর। ভিটামিন দু রকমের রয়েছে, কিছু ওয়াটার সলিবল ভিটামিন রয়েছে, কিছু ফ্যাট সলিবল ভিটামিন রয়েছে। নেক্সট কোশ্চেন, ইন্ডেক্স অফ ডিউরেশন অফ ম্যালনিউট্রিশন ইজ অপশন এ ওয়েট ফর হাইট, অপশন বি হাইট ফর এজ, অপশন সি ওয়েট ফর এজ, অপশন ডি নান। এর মধ্যে ডিউরেশন অফ ম্যালনিউট্রিশনের ইন্ডেক্স কোনটি? অ্যান্সার অপশন বি হাইট ফর এজ। প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনের নিউট্রিশনাল স্টেটাস অ্যাসেসমেন্টের আর্লি ডিটেকশনের কিছু ক্রাইটেরিয়া রয়েছে। ওয়েট ফর এজ ইন্ডিকেট করে ইন্ডেক্স অফ ম্যালনিউট্রিশনকে, হাইট ফর এজ ইন্ডিকেট করে ডিউরেশন অফ ম্যালনিউট্রিশনকে এবং ওয়েট ফর হাইট ইন্ডিকেট করে কারেন্ট নিউট্রিশনাল স্টেটাসকে। নেক্সট কোশ্চেন, the response to iron replacement therapy is indicated by an increase in hemoglobin at the rate of option A 2 gram per week, option B 1 gram per week, option C 1 gram per month, option D 2 gram per month। এর মধ্যে হিমোগ্লোবিন ইনক্রিজের রেট কতটা হলে আমরা বুঝবো যে আয়রন রিপ্লেসমেন্ট থেরাপি রেসপন্স করছে? অ্যান্সার অপশন বি 1 gram per week। আয়রন রিপ্লেসমেন্ট থেরাপিতে, বিশেষ করে প্যারেন্টেরাল থেরাপিতে যদি হিমোগ্লোবিনের কনসেন্ট্রেশন ইনক্রিজ হয় 0.7 to 1 গ্রাম পার 100 ml পার উইক, তাহলে আমরা বুঝবো যে প্যারেন্টেরাল থেরাপিতে বা আয়রন রিপ্লেসমেন্ট থেরাপিতে রেসপন্স করছে। নেক্সট কোশ্চেন, দ্য এবিলিটি অফ আ ক্লাস অফ মাইক্রোবস টু প্রডিউস ডিজিজ ইজ রেফার্ড অ্যাজ অপশন এ ভিরুলেন্স, অপশন বি প্যাথোজেনেসিটি, অপশন সি কোমেনসেলস, অপশন ডি ইনফেকশন। অ্যান্সার অপশন বি প্যাথোজেনেসিটি। ইনফেকশাস ডিজিজ রিলেটেড এখানে বেশ কিছু টার্মিনোলজি রয়েছে, এই টার্মিনোলজিগুলো আমাদের ভালোভাবে জানতে হবে, যার মধ্যে একটি হলো প্যাথোজেনেসিটি।
প্যাথোজেনিসিটি হলো ক্যাপাসিটি অর এবিলিটি অফ মাইক্রো অর্গানিজম টু প্রডিউস ডিজিজ। যখন কোনো মাইক্রো অর্গানিজমের ক্যাপাসিটি বা এবিলিটি থাকে কোনো ডিজিজ প্রডিউস করা, তখন তাকে বলা হচ্ছে প্যাথোজেনিসিটি। নেক্সট কোশ্চেন, কপ্লিক স্পট অন দ্য বাক্যাল মিউকোসা ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স অফ অপশন এ মাম্পস, অপশন বি মিজেলস, অপশন সি রুবেলা, অপশন ডি রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস। অ্যান্সার অপশন বি মিজেলস। মিজেলসের একটি ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স হলো কপ্লিক স্পট। মিজেলসের অপর নাম হলো রুবেওলা। মিজেলসের একটি ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স হলো কপ্লিক স্পট দেখা যায় বাক্যাল মিউকোসাতে। নেক্সট কোশ্চেন, আইপিভি ইজ আ ড্যাশ ইনজেক্টেবল ভ্যাকসিন। অপশন এ কিল্ড, অপশন বি লাইফ অ্যাটিনিউয়েটেড ভ্যাকসিন, অপশন সি ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন, অপশন ডি টক্সোয়েড। আইপিভি বা ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন কোন ধরনের ভ্যাকসিন? এই কোশ্চেনের অ্যান্সার দুটোই হবে, কারণ আইপিভি কিল্ড অর ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন। এই কোশ্চেনটি বোর্ড পরে উইথড্র করেছে, যেহেতু অ্যান্সার দুটোই হবে। এখানে বেশ কিছু লাইফ অ্যাটিনিউয়েটেড ভ্যাকসিন এবং কিল্ড অর ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিনের এক্সাম্পল রয়েছে, যেমন ওপিভি বা ওরাল পোলিও বা স্যাবিন টাইপ, এটা হলো লাইফ অ্যাটিনিউয়েটেড ভ্যাকসিন। আর সল্ক পোলিও যেটা হচ্ছে আইপিভি অর ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন, আইপিভি এটা হচ্ছে কিল্ড অর ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন। যেমন ইনঅ্যাক্টিভেটেড অর কিল্ড পোলিও ভ্যাকসিন হচ্ছে আইপিভি। নেক্সট কোশ্চেন, ophthalmia neonatum in newborn is caused by option A Neisseria gonorrhea, option B Neisseria meningitidis, option C Haemophilus influenza, option D Streptococcus pneumoniae। এর মধ্যে কোন এজেন্টের দ্বারা নিউবর্ন বেবির মধ্যে অপথ্যালমিয়া নিওনেটাম দেখা যেতে পারে? অ্যান্সার অপশন এ নাইজেরিয়া গনোরিয়া। নিওনেটাল কনজাংটিভাইটিসকে অপথ্যালমিয়া নিওনেটারামও বলা হয়, যার একটি কজ হচ্ছে ক্লামাইডিয়া ট্যাকোমেটিস ইনফেকশন। এছাড়াও পুরুলেন কনজাংটিভাইটিস উইথ প্রফিউস ডিসচার্জ দেখা যায় গনোকক্কাস বা নাইজেরিয়া গনোরিয়ার জন্য। নেক্সট কোশ্চেন, ড্যাশ মিডিয়েট টাইপ 1 হাইপারসেন্সিটিভিটি রিয়াকশন। অপশন এ আইজিএ, অপশন বি ইমিউনোগ্লোবিউলিন ডি, অপশন সি ইমিউনোগ্লোবিউলিন ই, অপশন ডি ইমিউনোগ্লোবিউলিন জি। এর মধ্যে টাইপ 1 হাইপারসেন্সিটিভিটি রিয়াকশনের জন্য রেসপন্সিবল কে? অ্যান্সার অপশন সি ইমিউনোগ্লোবিউলিন ই। ইমিউনোগ্লোবিউলিন ই মিডিয়েট টাইপ 1 হাইপারসেন্সিটিভিটি রিয়াকশন, এবং ইমিউনোগ্লোবিউলিন ই ইজ রেসপন্সিবল ফর অ্যানাফাইলেকটিক টাইপ অফ রিয়াকশন। বাকি কোশ্চেনগুলো আপনাদের সঙ্গে পরের পার্টে উইথ র্যাশনাল শেয়ার করব। অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। নার্সিং রিলেটেড এরকম আরও ইনফরমেশন পেতে, নার্সিং রিলেটেড বিভিন্ন কোশ্চেন অ্যান্সারের প্রিপারেশনের জন্য ভিডিও পেতে পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।